আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আসলাম একটা নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে একটা চমৎকার ডিসপ্লে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিব। সেটা হচ্ছে 2.13 ইঞ্চের একটা পেপার হ্যাট। সো এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে আমি এটা লাগিয়ে ফেলেছি রাসবেরি পাই 5-এর সাথে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেই ওয়েবসাইট আছে, আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটার লোগো কিন্তু আমরা এখানে দেখাচ্ছি। মজার বিষয় হচ্ছে এই পেপার ডিসপ্লে যেটা আছে, এটা এই প্যাকেটের মধ্যে আসে এবং এর মধ্যে এরকম একটা প্যাকেট থাকে। এখানে এই মডিউলটা থাকে এবং এরকম একটা কেবল থাকবে। এই কেবলগুলো মেইনলি এই আপনার কি বলে এটাকে, পিনগুলো মেইনলি আপনার অন্য অন্য বোর্ড, যেমন ESP32 কিংবা আপনার আরডিনো, এই ধরনের যে বোর্ডগুলো আছে, এই বোর্ডগুলোতে ইউজ করার জন্য কিন্তু এই পিনগুলো লেগে থাকে। সো এটা দিয়ে দিয়েছে এটার সাথে। এরপরে আপনার আছে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এই ধরনের কতগুলো স্ক্রু দেওয়া আছে। এটা হচ্ছে রাসবেরি পাই 0 যেই মডেলটা আছে, আপনারা সবাই জানেন রাসবেরি পাই 0 বা 0W02W, এটার সাথে এটা অ্যাটাচ করার জন্য এটা দেওয়া আছে। আচ্ছা, সো এই মুহূর্তে এই জিনিসটা কিন্তু আমাদের পাওয়ারে লাগানো, যার ফলে দেখা যাচ্ছে কি যে আমরা কিন্তু যদি এটাকে পাওয়ার অফও করে ফেলি তাও এটা জ্বলে থাকবে। এই জন্য এটাকে বলে হচ্ছে আপনার পেপার। সো এখন পাওয়ারে লাগানো আছে, এটা লাগিয়ে রেখেছি এই কারণেই যেন আপনাদেরকে একটু দেখাতে পারি যে কীভাবে জিনিসটা কাজ করে। সো আমি যদি আপনাদেরকে এখন একটু স্ক্রিনে নিয়ে যাই, তাহলে হয়তো দেখাতে পারবো যে এটা আসলে কীভাবে কাজ করে। সো আমি একটু ক্যামেরাটা একটু উঠিয়ে নিচ্ছি। সো এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের মনিটর। সো আমি যদি এখানে ভিএনসিতে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের বোর্ডটা। এটা দিয়ে আমরা ভিএনসি দিয়ে কিন্তু সরাসরি আমাদের রাসবেরি পাই 5 যেটা আছে সেটা কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারছি। সো এখানে বেশ কিছু আপনার লাগে, বেশ কিছু সফটওয়্যার এটাকে ইনস্টল করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ফোল্ডার রাসবেরি পাই জেটসন ন্যানো। এবার আমরা গেলাম পাইথনে যাওয়ার পর আমরা যদি এক্সাম্পলে যাওয়ার পরে আমরা আমাদের যেই বোর্ডটা আছে সেটা হচ্ছে 2.13 ইঞ্চ। সেটা আমাদেরকে যেভাবে এই যে এটা যদি আমরা একটু ওপেন করি এই ফাইলটা, এবার যদি আমরা রান করি তাহলে আমরা কি দেখতে পাবো সেটাই এখন দেখাচ্ছি আপনাদেরকে। এই ধরুন, এই যে রান করলাম, আমি এখন ক্লিক দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু লাইভ চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু চেঞ্জ হয়ে বিভিন্ন রকম যে ধরনের স্ক্রিপ্ট আপনার করা আছে বা যে ধরনের প্রোগ্রামিং করা আছে সেই অনুযায়ী কিন্তু এটা চেঞ্জ হবে। এবার আসি আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা হচ্ছে raspberrypipd.com। সেইটার লোগো আমরা কিভাবে লাগাতে পারি এখন আমরা সেটাই দেখব। সো আমি একটা ফাইল বানিয়ে রেখেছি যেটার নাম হচ্ছে এই যে এটা রাসবেরি পাই পিডি লোগো। সো এই ফাইলটা যখন আমি ওপেন করব, এই যে আমি একটু ওপেন করলাম এই ফাইলটা, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের কোড। এখানে একটা রাসবেরি পাই bd.bmp অর্থাৎ বিটম্যাপ একটা ফাইল আছে, সেই ফাইলটাতে কিন্তু আমাদের লোগোটা লাগানো আছে। সো এই ফাইলটা যদি আমি একটু আপনাদেরকে দেখাতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে যে এইখানে, এটা যদি আমরা ডাবল ক্লিক করি দেখতে পাচ্ছেন এই হচ্ছে রাসবেরি পাই bd.com-এর লোগো। এই লোগোটা এবার আমরা কি করব, এই ডিসপ্লে যেটা পেপার পেপার যেটা এখানে আমরা নিয়ে আসব।
সেক্ষেত্রে আমরা আমাদের এই কোডে চলে গেলাম। কোডে যে এবার যদি আমরা শুধু এক্সিকিউশন দিই তাহলেই কিন্তু হয়ে যাবে। তো ওইটাই আমি আপনাদেরকে একটু লাইভে দেখাই। সো এখন আছে আমরা এখানে, এবার আমি রান দিলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু কয়েকবার রিফ্রেশ হয়ে আমাদের রাসবেরি পাই বিডি, যেটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের যে লোগো raspberrypi.bd.com এর যে লোগো, সেই লোগোটা কিন্তু এখানে বসে গিয়েছে। ঠিক আছে, সো এটার লং প্রসেস আছে। এটা কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেব। আপনার ফটোশপের মাধ্যমে কীভাবে এটাকে ছোট করলাম এবং আপনার পিএনজি ইমেজটা কীভাবে বানালাম, সেখান থেকে আপনার বিটম্যাপ কীভাবে আমরা কনভার্ট করলাম, এটা আসবে। তো এই মডিউলটা, এই ডিসপ্লেটা যাদের লাগবে তারা কিন্তু আমাদের raspberrypi.bd.com যোগাযোগ করতে পারেন। এখন একটা মজার বিষয় দেখাই। মনে করুন আমি এখন এই রাসবেরি পাই যে বোর্ডটা আছে এটাকে আমি পাওয়ার থেকে অফ করে দিলাম। ঠিক আছে, অলরেডি আমি পাওয়ার থেকে অফ করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাওয়ার নাই। এখন আপনাদের সন্দেহ হতে পারে না এই যে লাইট জ্বলছে, তো আমি এই যে খুলেই ফেললাম, দেখুন আমি কিন্তু খুলে ফেলেছি। ঠিক আছে, আমি কিন্তু পাওয়ারটা বোর্ড থেকে সেপারেট করে দিলাম, তারপরেও আমাদের লোগোটা কিন্তু উঠে আছে। ইভেন আপনি যদি এই বোর্ডটাকে একদম সরিয়েই ফেলেন, আমি একটু সরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, একদম সেপারেট করে দেখাই, তাহলে হয়তো আরও বুঝতে সুবিধা হবে যে এটা পেপার, এটার নাম কেন দিয়েছে। এটা হচ্ছে ইলেকট্রনিক্স পেপার, অর্থাৎ এই পেপারটা এই যে দেখতে পাচ্ছেন, দেখছেন এই যে দেখুন, এই হচ্ছে আমাদের 40 পিনস। যে 40 পিনসটা মেইনলি আমরা আমাদের এই রাসবেরি পাই 5 যে বোর্ডটা আছে এই বোর্ডে এভাবে লাগিয়েছিলাম। ঠিক আছে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য লাগিয়েছিলাম। সো এটা আমি উঠে সরিয়ে ফেললাম এবং এই যে এবার দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের বোর্ডটা। এই বোর্ডটা হবে দেখতে এরকম হবে এবং এরকম থাকবে। এখানে আপনি যে কোনো কিছু, আপনি লোগো, আপনার নাম, বাংলা, ইংলিশ, যে কোনো ধরনের ইমেজই কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, অ্যাড করার পরে এটা কিন্তু আর কখনও মুছবে না, যতক্ষণ পর্যন্ত আপনি প্রোগ্রামিংয়ের মাধ্যমে না মুছতে চাইবেন ততক্ষণ পর্যন্ত এটা মুছবে না। দেখুন এখন কিন্তু এর সাথে কোনো সংযোগ নেই, এটা কিন্তু একদম সেপারেট, এর সাথে কোনো ব্যাটারি কানেকশন কিছুই নেই। আবার যখন লাগাবেন তখনও কিন্তু এটা আসবে না, মানে চলে যাবে না। এটাকে আপনার প্রোগ্রামিংয়ের মাধ্যমে, কোডের মাধ্যমে এক্সিকিউশন করে পাইথনের বা সি যেটাই আপনি ইউজ করেন, আর্ডিনো বা অন্য বোর্ড, সেটার মাধ্যমে কিন্তু এটাকে মুছতে হবে বা ক্লিয়ার করতে হবে। দেখুন এটা কিন্তু পার্মানেন্ট হয়ে গেছে। এটা মুছতে চাইলে আবার আপনাকে প্রোগ্রামিং করে এটাকে করতে পারবেন। আচ্ছা, এবার আসি আপনার এইটা মেইনলি কোন কোন বোর্ডের সাথে কাজ করে। আমি যদি দেখাই আমাদের এখানে যে কয়টা বোর্ড আছে সেগুলো একটু আপনাদেরকে দেখাই। সো এই হচ্ছে আমাদের রাসবেরি পাই, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 5-এর 8GB, এটার সাথে এটা কাজ করবে। এরপরে আমাদের কাছে আরও আছে, দাঁড়ান আমি একটু 4টা বের করি। এই যে আমাদের কাছে 4 আছে, 4GB, এটাতেও এটা ইজিলি কাজ করবে। এরপরে আমাদের কাছে আছে হচ্ছে রাসবেরি পাই 0W, এটাতে কাজ করবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা হলো 02W, এটাতেও কাজ করবে। মোটামুটি সব ধরনের বোর্ডেই কিন্তু আপনার এই পেপারটা কাজ করবে। সো এই মডিউল বা ডিসপ্লেটা যাদেরই প্রয়োজন হয় অবশ্যই আপনার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে যেয়ে দিতে পারেন অথবা সরাসরি ভিজিট করতে পারেন raspberrypi.bd.com। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।